বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র নারী সাংবাদিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলে আমি মনে করি। একদিকে আমরা জানি যে সাংবাদিকতা পেশা হিসেবেই তার নিজস্ব কিছু সক্রিয়তা এবং চ্যালেঞ্জ আছে, কিন্তু যে কোনো পেশাতেই নারীদের জন্য সেই চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম এবং সকল পেশাতেই নারীরা একটু অন্য ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। তবে গর্বের বিষয় এটাই যে আজকে বাংলাদেশের চারিপাশে তাকালে সকল পেশাতেই আমরা ব্যাপক নারীর অংশগ্রহণ, উপস্থিতি, সফলতা এবং সক্ষমতার স্বাক্ষর দেখতে পাই। এই যে পেশাগত যে বৈষম্য, যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন, সেগুলোর প্রতিকার পাওয়ার বা সেগুলোকে সমাধান করার একসাথে যে একটা কালেক্টিভ ভয়েস বা প্ল্যাটফর্ম, সেটা আপনারা এই সাংবাদিকতা কেন্দ্র থেকে পেতে পারেন। খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে দাবি অধিকার আদায় যতটা না সহজ, তার চেয়ে একটা আমব্রেলার অধীনে যদি এসে একই প্ল্যাটফর্ম থেকে একই ভয়েসে একই কণ্ঠে যদি সেই দাবিগুলো উত্থাপন করা যায়, তাহলে সেটা অনেক বেশি গতিশীল এবং বেগবান হয়। নারী সাংবাদিকদের কলম হোক হাতিয়ার যে প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন, সেটা অত্যন্ত যথোপযোগী। কেননা আমাদের সমাজের যে সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো, সেখানে নারীদের জীবনের যে চালচিত্র, সেটা আপনাদের কলমে যতটা ফুটে উঠবে, সেটা অন্যর তুলনায় অনেক বেশি। এবং আমাদের দেশে কোথায় কখন কোন নারী নির্যাতনের শিকার হচ্ছেন বা কি ধরনের পরিস্থিতিতে তারা আছেন, সেই বিষয়গুলো নারী সাংবাদিকরা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, সেটাই আমরা মনে করি। নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য, তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো যদি দৃষ্টিতে আসে, তাহলে সেগুলো সমাধানের ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করা যায়। আপনারা জানেন যে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি বা কোনো মহামারী, অতিমারী বা একটা অস্বাভাবিক পরিস্থিতি যখনই হয়, তখন তার সবচেয়ে বেশি শিকার যারা হন তারা হচ্ছেন নারী। কাজেই তাদেরকে সেই বিশেষ সময়ে, দুর্যোগ কবলিত সময়ে, সেটা প্রাকৃতিক দুর্যোগই হোক বা কোভিড মহামারী হোক, সেখানে আমাদের নারীদেরকে অনেক বেশি সহযোগিতা দিতে হয়। যে নারীরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রূপে কাজ করেন, তারা কিন্তু কোভিড-19 অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেখানে তাদেরকে প্রণোদনা দিতে হয়েছে। তেমনি ভাবে যে বর্ণনাটা মিনু আপার বক্তব্যে এসেছে, যে যখন সার্বিকভাবে সংবাদ মাধ্যমগুলো বা যে সংবাদ হাউসগুলো, যখন নিউজ হাউসগুলো তাদের ছাঁটাই করছে বা তাদের কার্যক্রমকে সংকুচিত করে ফেলছে কোনো অর্থনৈতিক সংকটের কারণে, সবচেয়ে আগে নারীরাই সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। কাজে এই যে প্রথমেই যে নারীর উপরে আঘাতটা আসা, সেই জায়গাতেও যাতে আমাদের সুরক্ষিত থাকার ব্যবস্থাটা আমরা আগে থেকেই করতে পারি, সেই ধরনের কোনো পদ্ধতি বা কোনো ধরনের ইন্স্যুরেন্স আমাদের থাকবে কিনা নারী সাংবাদিকদের, সে বিষয়গুলো আপনারা ভাবতে পারেন, যাতে আপৎকালীন সময়ে একজন নারী একেবারে একটা বিশাল সমুদ্রের ভিতরে হঠাৎ করে পড়ে না যান। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা, সেগুলো এখনো আমাদের সেই দাবিগুলো নিয়ে এখনো এগিয়ে যেতে হচ্ছে। আমাদের নারী অধিকার আন্দোলনের অনেক দীর্ঘ সংগ্রাম এবং ইতিহাস আছে, অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমাদের নারী নেতৃত্ব যারা আমাদের এই সংগ্রাম আন্দোলনে পথিকৃৎ ছিলেন, তারা আমাদের জন্য এই পথটা তৈরি করে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নারীর ক্ষমতায়নের একজন সারা বিশ্বে একজন আইকন এবং তার গৃহীত কার্যক্রম নীতিমালার কারণে আজকে বাংলাদেশে নারী ক্ষমতায়ন একটা অনুকূল পরিবেশ পাচ্ছে। অনেক ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার জন্য যে পরিবেশটি প্রয়োজন, যে আইন প্রয়োজন, যে নীতি নির্ধারণ প্রয়োজন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বলেই আজকে আমরা একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছি। সরকারে একজন নারী, তিনি গর্ভবতী হলে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন বেতন সহ। এই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনেছেন। 4 মাস থেকে 6 মাস পর্যন্ত এই সময়কাল বৃদ্ধি
এবং বেতন সহ এই নীতিটি তিনি এনেছেন। এরকম বহু ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এমনকি তথ্য প্রবাহের যে সুবর্ণ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, সেখানে এই যে বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনারই একটি অনন্য অবদান। তো কাজে আজকে আপনাদের জন্য অনেক বেশি প্রাইভেট চ্যানেল হওয়াতে ইলেকট্রনিক মিডিয়ার এই প্রসারের জন্য আপনাদের কর্মক্ষেত্রে অনেক প্রতিযোগিতারও সৃষ্টি হয়েছে। আপনাদের জন্য এটা ভালো, কারণ আপনারা নিজেদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা শিফট করার একটা সুযোগ পাচ্ছেন। যদি এই ধরনের প্রাইভেট চ্যানেল না থাকতো, তাহলে একটা বাংলাদেশ টেলিভিশন বা সংসদ টেলিভিশন খুব সীমিত পরিসরে আপনাদের কাজটা করতে হতো। কাজেই এখন যে একটা প্রসারিত ক্ষেত্র আছে, সেখানেও আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ রাখার সুযোগ পাচ্ছেন। এবং যে দাবিগুলো আপনারা নারী সাংবাদিক কেন্দ্র থেকে এখানে একত্রিত করেছেন এবং যেগুলো এখানে আপনারা আমাদেরকে পড়ে শোনালেন, আমি মনে করি যে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। সারা বাংলাদেশের নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জন্য কাজের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এবং অবদান রেখে যাবেন।